জামাতের মতপার্থক্য এটা তাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত বিষয়, এটি কোনো ইলমি বা ফিকহি কোনো বিষয় নয়। দারুল উলুম দেওবন্দ কোনো পক্ষের সাথে নেই, তারা নিরপেক্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন সাতপন্থীদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি মুরব্বী মৌলানা আজিমউদ্দিন সাহেবের বক্তব্য শুনলেন সাংবাদিক সম্মেলনে। মৌলানা আজিমউদ্দিন সাহেব এখানে খুব স্পষ্ট বলেন, দারুল দেওবন্দের একটি অবস্থান প্রকাশ করলেন যে দাওয়াত তাবলীগের এই মতানৈক্য, এই মতপার্থক্য, এটা হচ্ছে দাওয়াত তাবলীগওয়ালাদের অভ্যন্তরীণ বিষয়। এই দাওয়াত তাবলীগের এই মতানৈক্য এটা হচ্ছে দাওয়াত তাবলীগ অভ্যন্তরীণ বিষয় এবং ব্যবস্থাপনাগত বিষয়, এবং এটা স্পষ্ট উল্লেখ আছে দাওয়াতের মধ্যে, যেটা মৌলানা আজিমউদ্দিন সাহেব উল্লেখ করলেন যে এটা কোনো ইলমি ও ফিকহি বিষয় নয়। কত আশ্চর্য লাগে, কত সুন্দরভাবে এই কথা সংবাদ সম্মেলনে মৌলানা আজিমউদ্দিন সাহেব সাদিয়ানীদের শীর্ষস্থানীয় নেতৃত্বের একজন বাংলাদেশের উনি এই কথা বলে গেলেন, অথচ উনারাই এবং উনাদের সমস্ত সাঙ্গপাঙ্গরা এই কথা জোরালোভাবে সমাজের ভিতরে দিনের নামে বিকৃতি করে প্রচার করছে যে শুরাই নিজাম হচ্ছে সুন্নত ও সিরত পরিপন্থী বিষয়, এমনকি এটা হচ্ছে কুফরি নিজাম, এটা হচ্ছে সুন্নত পরিপন্থী, এটা নাকি হারাম পদ্ধতি, এটা নাকি কুফরি পদ্ধতি। তাহলে প্রশ্ন হচ্ছে, যে জিনিসটা সুন্নত আর সিরত পরিপন্থী, যে জিনিসটা কুফরি নিজাম, যে জিনিসটা হারাম, যে পদ্ধতিটা হারাম, সেই পদ্ধতিটা কি দারুল উলুম দেওবন্দ বলছে যে এটা কোনো ইলমি ও ফিকহি বিষয় নয়, এবং সেটাকে অনুবাদ করে মৌলানা আজিমউদ্দিন সাহেব সংবাদ সম্মেলনে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন এটা ইলমি ও ফিকহি বিষয় নয়। তাহলে উনারা যে বলেন এটা হারাম পদ্ধতি, এটা কুফরি নিজাম, হ্যাঁ, এটা সুন্নত আর সিরত পরিপন্থী বিষয়, খেলাফ পদ্ধতি সিরতের সুন্নতের, তাহলে এটা কিভাবে ইলমি বিষয় হলো না? তাহলে এটা কিভাবে ফিকহি বিষয় হলো না? একটা হারাম পদ্ধতি, একটা কুফরি পদ্ধতি কি ফিকহি বিষয় নয়, দিনের বিষয় নয়, ইলমি বিষয় নয়? অথচ জনসম্মুখে সাধারণ মানুষের ভিতরে মৌলানা সাদ সাহেবের অনুসারী সাদিয়ানীরা স্পষ্টভাবে ধোঁকা দেয় যে শুরাই নিজাম, যদিও এই শুরাই নিজামের তত্ত্বাবধানে ওনারা তবলিগ করেছে, এখন কোনো ব্যক্তি বিশেষের মনের চাহিদা পূরণের কারণে আজ তারা পৃথক হয়ে গিয়েছে দাওয়াত তবলিগের মেহনত থেকে, কিন্তু এখন তারা যে দাবি করতেছে, সংবাদ সম্মেলনে বসে মৌলানা আজিমউদ্দিন সাহেব দাবি করছেন যে দারুল দেওবন্দ বলেছে, এবং এটা তাদেরও অবস্থান কে শুরাই যে অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ ইমারত ও শুরাতিতে দাওয়াত তাবলীগের অভ্যন্তরীণ যে বিষয়টা, দাওয়াত তাবলীগের যে অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ যে মত পার্থক্য, সেটা তো ইমারত পদ্ধতি, আমির মৌলানা সাদ সাহেবের ইমারত নিয়া এবং শুরাই নিজামের পদ্ধতির উপরে মূল যে পার্থক্যটা হচ্ছে এটাই। তাহলে এই পার্থক্যকে যদি দারুল উলুম দেওবন্দ ফিকহি আর ইলমে বিষয় না বলে, সেটাকে অনুবাদ করে মৌলানা আজিমউদ্দিন সাহেব সাদিয়ানী ফেরকার নেতা উনি সংবাদ সম্মেলনে এটাকে বলতেছেন এটা ইলমি আর ফিকহি বিষয় নয়, তাহলে আপনারা জনসম্মুখে কেন মানুষকে ধোঁকা দিয়ে এই কথা বলেন এটা সুন্নত আর সিরত পরিপন্থী, এটা কেন, এটা কুফরি নিজাম, এটা ইহুদিদের তরিকা, এটা হারাম পদ্ধতি? এই ডাবল স্ট্যান্ডার্ড, এই দুমুখিতা, যেটাকে মুনাফিকি স্বভাব বলে, এটা আপনাদের ভিতর থেকে কবে যাবে?